আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউস, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আমি তো বলেছি আপনাদেরকে আমি প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় ভিডিও দিতে থাকবো, আপডেট দিতে থাকবো শুধু আপনাদের জন্য। তো আজকে আবার একটা আপডেট নিয়ে আসলাম মালয়েশিয়ার ভিসার ব্যাপারে। তো কি আপডেট, চলুন শুরু করা যাক আর আমার সাথেই থাকুন। আশা করি পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন। তো আপডেট হচ্ছে বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া সরকার। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এমআইভি সুবিধা চালু করছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস পিএলকেএস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমআইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক পরিবেশপথে সক্রিয়ভাবে এমআইভি ইস্যু করবে। এই উদ্যোগে অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপ কমবে। তবে আমাদের জন্য মাল্টিপল ভিসাটা দেওয়াতে আমাদের সুবিধা হবে। একবার ভিসা লাগালে আর ভিসার কোনো হ্যাসেল থাকবে না, আমরা বারবার মালয়েশিয়া যাইতে আইতে পারবো। এই জন্য খুবই ভালো হয়েছে অবশ্য, কারণ একবার কষ্ট করিয়া ভিসাটা লাগাইতে পারলে দেখা গেছে আর কোনো সমস্যা হবে না, বারবার ভিসা লাগানো লাগবে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সরকার পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমআইভি সুবিধা চালুর দাবি জানানো হচ্ছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে বলে মালয়েশিয়ান বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। যাক, মালয়েশিয়ার বিষয়টা যদি একটু সহজ করে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ যেরকম নেপালে ইন্ডিয়ায় যাইতে আমাদের তেমন একটা সমস্যা হয় না, মালয়েশিয়া ইমিগ্রেশনে সমস্যা করে। আমি একবার 2015 সালে আমাকেও ডিপোর্ট করছিল। তো সমস্যার কারণে আমি বলতে পারিনি ব্যাপারটা, আমাকেও ডিপোর্ট করছিল, ফিরে আসতে হয়েছে। এয়ারপোর্টে 3 দিন ছিলাম। ওরা ইমিগ্রেশন একটু ঝামেলা করে, প্রশ্ন করে, ওগুলো উত্তর না দিতে পারলে ওরা ডিপোর্ট করে দেয়। তো এই ব্যাপারে মাল্টিপল বিষয় যদি দেয় আর একবার যাইতে পারলে প্রথমবার একটু সমস্যা হয়তো হবে, পরে আর সমস্যা হবে না। যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ নিছে মালয়েশিয়া সরকার, এটা খুবই ভালো। বর্তমানে মালয়েশিয়ায় 15 দেশ থেকে শ্রমিক নেওয়া, তবে শ্রমিক
নেয়। মানে বর্তমানে মালয়েশিয়ায় 15টা দেশ থেকে শ্রমিক নেয়। তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য নানান ভোগান্তির কারণ ছিল। এমআইবি চালুর ফলে এখন বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন এবং ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে মালয়েশিয়ান সরকার। যাই হোক, ভালোই ব্যাপারটা, ভালো সিদ্ধান্ত হয়েছে। এটা ভালো একটা উদ্যোগ নিছে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার মিলা। তো এই পর্যন্তই আজকে ছিল নিউজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। বিস্তারিত কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করলে, অন্যের জন্য দোয়া করলেও আল্লাহ নিজের ভালো করে। তাই নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা কথা হলো, যারা মালয়েশিয়া যাবেন তারা বুঝে যান, জিজ্ঞাসা করে।